দিন আপনাদের যাবাই না আমরা কেননা যে এইসব কথা বললে দাওয়াত হবে না, এইসব কথা বললে টাকা পাবে না, এইসব কথা বললে বক্তব্য ভালো লাগবে না, এসব কথা বললে যুবকরা থাকবে না। কি দরকার আছে? আমি আসবো, টাকা নেবো, গজল বলবো, নাচ বলবো, ঘটনা বলবো, চলে যাবো। আপনার আমার ছেলের ঘরের ছেলেদেরকে বাঁচিয়ে আমি আর কি লাভ আছে? হারাম মানে, কিন্তু কোরআন বলছে জিনার নিকটবর্তী হও না। তাহলে মৌলানা বোঝাচ্ছে কি? আমি বলতে চেয়েছিলাম কি, মৌলানা বোঝাচ্ছে ওই বেশ্যাখানায় থাকা ভালো না। নাউযুবিল্লাহ। তাহলে ওর জলসা শুনলে আপনার ঈমান তাজা হবে না যাবে? বলুন, যাবে না থাকবে? আবার বলছি, জলসা দেওয়াও হারাম হয়ে যাবে তেমন বক্তা নিয়ে আসে। আর ইউটিউবে জলসা শুনছেন বাড়িতে, সেটাও হারাম হবে। হেদায়েত পাবেন না, গোমরা হবেন, গোমরা। দাদা হুজুর বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি খুব সাবধান করে দিয়েছিলেন, বাবা লৌকিকতা পছন্দ করো না, লৌকিকতা তোমরা বেছে নিও না, লৌকিকতা নিও না। ঈমানটাকে মজবুত করো, ঈমানটাকে ধরো। ঈমান যদি ধরতে পারো তবে তুমি রাখতে পারো, তাহলেই তুমি জান্নাত পাবে, না হলে সব বেকার। কঠিন পরিস্থিতি। বাপ কে কি নিয়ে চলছে না চলছে আপনার দেখার দরকার নেই। আপনি মানেন আপনার পীরকে, আপনি মানেন আপনার পিতাকে, আপনি মানেন আপনার দাদুকে। আপনার দাদু কিভাবে চলেছে? আপনার দাদু যদি মদ খায় তাহলে আপনি কি মদ খাবেন না? আপনাকে আল্লাহ ব্রেন দিয়েছে, বুঝতে পারছেন? আপনার দাদি যদি আজকে রাত্রে আটা ছড়িয়ে রাখেন, আপনি ছড়িয়ে রাখবেন নাকি? বুঝতে পারছি না, রাখবেন না? রাখবো না। আপনার দাদি যদি আজকে মানে এমন করে মাজারের চাদর দেয়, আপনি কেন চড়াবেন না? যে আপনি দেবেন? আপনার দাদু যদি মাজারের সিজদা করে, আপনি দেবেন না? তাহলে আপনাকে আল্লাহ পশু করেনি, আমাকে আল্লাহ কুকুর করেনি, আমাকে আল্লাহ ছাগল করেনি, আমাকে আল্লাহ ভেড়া করেনি, আমাকে আল্লাহ চার পায়ে পশু করেনি, আমাকে আল্লাহ মানুষ করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন, ব্রেন দিয়েছেন। সেজন্যই আল্লাহ পাক আপনাকে সৃষ্টির সেরা তৈরি করেছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে কোনটা খারাপ আপনার বিবেকে আপনি প্রশ্ন করুন। যদি আল্লাহ বলেছেন আল্লাহ তুশরিকু বিল্লাহ, বান্দা সিজদাটা কেবল আমি আল্লাহ আমার জন্য তোরা দিবি, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে দিবি না। যদি দিতেই হতো তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তোরা তোদের স্বামীর পায়ে গিয়ে সিজদা কর। বলেছেন না? বলেছেন? এখন কোথায় পেয়েছি আমরা মাজারে সিজদা দিতে হবে? আমার নওজোয়ান যুবকেরা, আজকে রাতের কথা যে কথা আমি বলছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহ বান্দারা আপনাকে আল্লাহ কিনে নেবেন গো, কোন আপনাকে কিনে নেব? ওখানে আলোচনা করেছিলাম কাদের আপনাকে কিনে নেব। একটা হিন্দুর ঘরে যে জন্মেছে, একটা মুসলিমের ঘরে যে জন্মেছে, একটা খ্রিস্টানের ঘরে যে জন্মেছে, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি আল্লাহ হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন কাদের ঘরে জন্মেছিস আমি দেখবো না, কাদের বাড়িতে এসেছিস আমি আল্লাহ দেখবো না। মিনাল মুমিনিন, মানে যদি বান্দা তোমার মধ্যে ঈমানটা থাকে, মৃত্যুটা হওয়ার সময় ঈমানটা নিয়ে আসতে পারো, আমি আল্লাহর কাছে আসার সময় ঈমান বস্তুটা নিয়ে আসতে পারো। আল ঈমানু নূরুন। সাহাবারা প্রশ্ন করলেন হুজুর ঈমানটা কি? হুজুর ঈমান জিনিসটা কি? আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন মাওলানা সাহেব ঈমান বলে কি জিনিস, ঈমানটা আবার কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ঈমানু নূরুন। জোরে বলুন, আরো জোরে বলুন। ঈমানটা হলো নূর, ঈমান হলো একটা জ্যোতি, আলো, যার মধ্যে যত থাকবে সে তত স্বাদ পাবে, আনন্দ পাবে। জোরে বলুন। একজন সাহাবা, বুখারী শরীফ, একজন খুব সংক্ষেপে ছোট ছোট করে নিয়ে বোঝাচ্ছে। আজকের টপিকটা যেহেতু আমি অন্য নিয়েছি, ওখানে যেখান থেকে ছেড়েছিলাম অনেক মানুষ আসছে এসে গেছে, তারপর থেকে আলোচনা করছি। কি ঈমানটা কি? আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, কোন মাওলানাকে কোনোদিন, হুজুরকে কোনোদিন জিজ্ঞাসা করেছেন হুজুর আমার ঈমান আছে কি না আছে আমি বুঝবো কিভাবে? এত ওয়াজ শুনছেন তো, 500 বছর, 40 বছর, 50 বছর ধরে ওয়াজ শুনছেন, কোন হুজুরকে পীরজাদা মাওলানা আমার মতো বক্তাকে জিজ্ঞাসা করেছেন হুজুর আমার ঈমান এই মুহূর্তে আছে কিনা আমি বুঝবো কিভাবে? আমাকে, আমি তো বলছি আমাকে বলুন আপনারা। আমি আজকে রাত্রে নয়, অন্যান্য দিন আমি আমার নিয়ম করি, যেখানে জলসায় যাবো 8 ঘন্টা করে প্রশ্ন উত্তর রাখবো। দর্শকদের, শ্রোতাদের মনের প্রশ্ন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভালো বিষয় হবে না খারাপ হবে? আপনারা কি বলেন, পরামর্শ দেন, ভালো হবে না খারাপ হবে? জিনিসটা উঠে যাচ্ছে আস্তে আস্তে।
কেন বক্তা শুধু বলছে, শ্রোতারা শুনছে, কিন্তু শ্রোতাদের মনে যে যারা জানার ইচ্ছা আছে সেটা তারা জানতে পারছে না। ইনশাআল্লাহ দোয়া করুন, কিতাবপত্র নিয়ে অনেক কিছু নিয়ে বিভিন্ন, এখন তো সব কেউ জানার জন্য বলবে, কেউ আবার অপমান করার জন্য বলবে। তার আগে আমাকে শক্ত হতে হবে, দলিলগুলো তৈরি করে বাঁচছি। ইনশাআল্লাহ রমজানের পর থেকে যা জলসা শুরু করবো, 8 ঘন্টা করে প্রশ্ন উত্তর পর্ব দর্শকদের জন্য। আমার মাহফিলে জানারা আসবে, জানার মানসিকতা নিয়ে জানারা প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ কোরআন হাদিস নিয়ে তাদের সামনে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনারা দোয়া করুন, যারা বলেন আল্লাহু আকবার। এটা আমার কোনো খেদমত নাই গো, এটা আমার আল্লাহর খেদমত, কোরআন হাদিসের খেদমত, আপনাদের সেবা। প্রথমেই বলছি, ওখানে বলছিলাম এই মাহফিলটা কেন তৈরি করেছিলেন জানেন কি? বলছি আপনাদের উত্তরটা দিচ্ছি, ঈমান আছে কিনা আপনার উত্তরটা দিচ্ছি। এই মাহফিলে কেন বসেছেন আছেন? কে তৈরি করেছিল বাংলার জমিনে? কি আওয়াজ আমার শুনবেন, এখান থেকে শুনবেন, মুখ কান দিয়ে শুনবেন, এখান দিয়ে বের করে দিয়ে চলে যাবেন না, ও বেকার। তার থেকে বাড়িতে যে ঘুমান, আপনি শরীরে আরাম পাবেন। যদি এখান থেকে শুনে এখান থেকে বের করে দেন, বেকার, কোনো লাভ হবে না। কেন এখানে তো বসলে? উদ্দেশ্যটা কি আপনার? উদ্দেশ্য থাকতে হবে হেদায়েতের নূর নিয়ে যাবো এখান থেকে, যেটা জানা নাই কোরআন হাদিস শিক্ষা নিয়ে এখান থেকে বাড়ি ফিরবো। আগামী জীবনটা যা শুনবো সেখান থেকে শোনার পরে আগামী জীবনে যদি চলার পথে আমার ভুল হয়, ভুলগুলো সংশোধন করে নেব। এই উদ্দেশ্য তৈরি করেছেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। আপনি আলিম তৈরি হয়ে যাবার জন্য আল্লাহ পাক দাদা হুজুর কেবলা এই মাহফিলকে সাজিয়েছিলেন। জোরে বলুন না। আপনারা মাদ্রাসায় পড়তে পারেন না, আপনারা হাদিস শিক্ষা করতে পারেন না, আপনারা ফিকহের কিতাব পড়তে পারেন না, আপনারা কোরআন হাদিসের কিতাব পড়তে পারেন না। সে গরিবের জন্য হোক, পিতামাতার অবহেলায় হোক, এক কথায় বদমাইশির কারণে হোক, মাদ্রাসায় পড়া হয় না। দাদা হুজুর কেবলা সুযোগ দিলেন, বাবা তোমরা এসো, মাহফিলে বসো, মাহফিলে বসো। আলেমে হাক্কানিরা, কিতাবে রাব্বানিরা, ফুকাহা জ্ঞানীরা তারা এসে ওয়াজ নসিহত করবে, হাদিস কোরআন দিয়ে মাসলা মাসাইল তাফসীর ইত্যাদি তাদেরকে তোমাদের কাছে শোনাবে। তোমরা আলিম তৈরি হয়ে মাহফিল থেকে বাড়িতে যাবে। জোরে বলুন। তাহলে এখন জলসা দেওয়া হচ্ছে, এই উদ্দেশ্য আলিমে দ্বীন দেখে এখন দাওয়াত করা হয়। আমি এক কথা বলবো না, কেন? এখন ভাইরাল বক্তা খোঁজা। তাহলে উদ্দেশ্য আমাদের পাল্টে গেছে। আমি আবার বলতে চাই, নিয়ত পরিবর্তন, যেগুলো খারাপ হচ্ছে গতানুগতিক নয়, নিজেকে পাল্টানো।